তৃণমূলের কল্যাণে ওটা উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। নৈহাটি, ব্যারাকপুর, ভাটপাড়া কার্যত কি পরিস্থিতি দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা সকলে জানেন। অর্জুন সিং এর বাড়িতে বোমা পড়ছে, সেই বাড়িতে তো তার ছেলে আছে, সে তো বিধায়ক। এরা যে রাজ্যে প্রকাশ্যে দিবালোকে বিজেপির এমএলএ এর বাড়িতে বোমা বৃষ্টি হয়, তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবেই। দেখার কিছু নেই। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তো এই রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে। গত 2 বছরের পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে নয়, তৃণমূলের দিকেই। প্রত্যেকটি পরিবার দাবি করেছে সিবিআই তদন্তের কারণে এই পুলিশ সিআইডির উপর তাদের কোনো আস্থা নেই। হাওড়ার তপন দত্ত খুনের পর তার স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের দাবি করেন, পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কারণ সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বেছে বেছে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছিল। তদন্ত চলছে, পুলিশের অসহযোগিতার মধ্যে দিয়ে তদন্ত চলছে, আর সেই প্রক্রিয়া তো এখনো চলছে। ওখানে তো তৃণমূল মেরেছে ওকে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস এগিয়ে বাংলা, সুতরাং এগুলো হবেই। এগুলো ধরে নিয়েই তো আমরা নির্বাচনে এসেছি, এবং এই নির্বাচন প্রক্রিয়া, এই ভোট সংস্কৃতির মধ্যে দিয়েই আমরা তৃণমূলকে বিদায় দিয়ে দেব। মানুষ তৃণমূলকে বিদায় দেবে, একটু অপেক্ষা করুন। মানুষ হাতে নাতে ধরেছে, কিন্তু তারপর দেখা যায় যে পুলিশ এসে তাকে সেখান থেকে সরিয়ে উদ্ধার করে। আমি তো বলছি নির্বাচনটা আমরা লড়ছি পুলিশের বিরুদ্ধে, তৃণমূল তো মার্কেটে নেই। লড়াই তো করছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার। সুতরাং তাদের একজন কর্মীকে ধরে ফেলেছে, পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাবে, এটি তো স্বাভাবিক। এই যে মানুষ বেরিয়ে আসছে নৈহাটির মতো জায়গায়, যদি মানুষ এই প্রতিরোধ করছে, তার অর্থ কি? যে পশ্চিমবঙ্গের মানুষ ভয় মুক্ত হচ্ছে ধীরে ধীরে, এবং তার জনবিস্ফোরণটা আর আগামী 6 মাসের মধ্যেই দেখতে পাবেন। আপনি চলে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, বড়নগর মিউনিসিপ্যালিটিতে যান, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে যান, সেখানে ওরা বলে দেবে যে কিভাবে অন্য জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রশ্ন করুন, তারা বলে দেবে কিভাবে অন্য জেলার মানুষজনকে এনে স্থানীয় বাড়ি ভাড়া করে রেখে তারপর তাদের সল্টলেক থেকে বা অন্য কোনো, সল্টলেক তো আছেই, আরো কটা স্কুল থেকে 8 পাস সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল থাকবে, দুর্নীতি থাকবেন, এটা কল্পনা করেই বৃথা। গ্রেপ্তার করলে গোটা তৃণমূল দলটাকে গ্রেপ্তার করতে হয়। হ্যাঁ, ওই 1-2 মানুষকে গ্রেপ্তার করে কিছু হবে না। মুখ্যমন্ত্রী একটা ফেস সেভিং এর চেষ্টা করেন, ওনার এটা পালা করে করে করার অভ্যাস আছে। মাঝখানে বলেছিলেন কাটমানি ফেরত দাও, তারপরে বললেন দিদির রক্ষা কবচ, কেউ গ্রামে ঢুকতে পারলো না। আবাস যোজনার প্রবল বিক্ষোভকে কেউ সামাল দিতে পারছে না, ওই জন্য সেটাকে কাউন্টার করার জন্য নিয়ে আসা হয়েছে ট্যাপ কেলেঙ্কারি। ট্যাপটা দেওয়া হয়েছিল এই কারণে যেন কেলেঙ্কারি হবে, কিছু লোক করে কমে খেতে পারে না। দেখুন, এটা অত্যন্ত একটা মর্মান্তিক, মানে হৃদয় বিদারক ঘটনা। তবে এই বাসের রেসারেসিতে তো দীর্ঘদিন ধরে মানুষ মারা গেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কিন্তু চলে বাসের রেসারে। এরা এই সমস্যার একটা কিন্তু স্থায়ী সমাধান দরকার। কিন্তু মুশকিল যে পশ্চিমবঙ্গে যখনই এ ধরনের কোনো ঘটনা সামনে আসে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা রেকর্ড করা বিবৃতি আছে যে আমরা কঠোর আইন নিয়ে আসছি বা কঠোর পদক্ষেপ নেবে। মানুষ কিন্তু এই ধরনের কোনো কঠোর পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাই। পুলিশের এই বিরুদ্ধে এই যে অটো চালকের অভিযোগ যে পুলিশ কিয়স্কে জানাতে গেছেন, তিনি তাকে সরিয়ে দিয়েছেন, কথা বলতেই চান। পুলিশ জানে এই সরকারটা আমার সরকার। কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছে, আর কিছু পুলিশ এই তৃণমূলের লুটের সাম্রাজ্যে তারা অংশীদার হয়ে গেছে। তো পুলিশ জানে এটা পুলিশ স্টেট, ফলে পুলিশ এ ধরনের আচরণ করবে, এতে আশ্চর্যের কিছু নেই। এটাই পশ্চিমবঙ্গ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।